সাগরের নিম্নচাপ চলে গেছে, তবে বৃষ্টি কমেনি, কারণ মৌসুমী বায়ু সক্রিয় আছে এবং তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ১ জুন রোববার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টি ও দেশের অন্যান্য জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে আরও অন্তত ২ দিন। টানা ভারী বৃষ্টিতে বেড়েছে দেশের বিভিন্ন নদ নদীর পানি। তাতে অন্তত ৪ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আসছে ঈদে কেমন থাকবে আবহাওয়া। আমরা আশা করছি হয়তো জুন মাসের ২-৩ তারিখেই এই নিম্নচাপটা অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর সাথে মৌসুমিটা ব্রেক হয়ে যাবে। অর্থাৎ জুন মাসে যে সময় বৃষ্টি পাওয়ার কথা সেই সময় হয়তো আমরা ওইভাবে বৃষ্টি পাবো না। দেখা যাবে যে আপনার ঈদের আগের থেকে অনেকটা ড্রাই আউট হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টিটা অনেকটাই কমে যাবে এবং সেই সময় যেটা হবে আমার তাপমাত্রা আবার বেড়ে যাবে। এবং যেহেতু বাতাসে পর্যাপ্ত জলীয় অংশ থাকবে, যেহেতু মৌসুমী চলে এসেছে, সেক্ষেত্রে আপনার যে গরমের যে অনুভূতি এটা অনেকটাই বিরাজ করবে পুরো জুন মাস ধরে। চলতি বছর নির্দিষ্ট সময়ের অন্তত সপ্তাহখানেক আগে ২৪ মে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে। এর মধ্যে সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এক পর্যায়ে ব্যাপক বৃষ্টি হয়। এর প্রভাবে জুন মাস জুড়ে খানিকটা গরমের প্রভাব থাকবে বলছে আবহাওয়া অফিস। দেশের নানা স্থানে ভারী বৃষ্টির ফলে বেড়ে গেছে বিভিন্ন এলাকার নদ নদীর পানি। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনার মতো হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।